বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অনেক দিন পর একটা ডেইলি ব্লগ করছি। সো দেখতেই পাচ্ছ এটা আমার নো মেকআপ লুক। মুখে অনেকগুলো দাগ হয়ে গেছে, তো সেসব নিয়ে পরে আসবো। এখন স্কিন নিয়ে ভাবলে হবে না। আমি মানে নিশ্চয়ই শরীরের তো একটা যত্ন কেয়ার করতেই হবে, সেটা আবার না করলে বলবে সেলফ লাভ নেই। যাই হোক, বাট প্রত্যেকটা দিন লাইফের এনজয় করতে হবে। আর এটা যত এজ যত বাড়ছে তত এটা খুব ভালোভাবে ফিল করতে পারছি যে লাইফের এভরিডে এনজয় করতে হবে। তো সেটাতেই এখন ফোকাস করছি। আর তার সাথে হচ্ছে কিন্তু সেলফ কেয়ার, সেলফ লাভ এগুলো তো থাকবেই। তো সেগুলো আমার চ্যানেলে তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। তো আজকের একটা স্পেশাল দিন। আজকে একটা আমার উইক অফ আছে। তো আমাদের অফিসে অ্যাকচুয়ালি সানডে ডিউটি করেছিলাম, তো আজকের দিনটা আমি ছুটি নিয়েছি। উইক অফ বা কম্প অফ, যাই হোক কিছু বলতে পারো। তো এখন যাচ্ছি হচ্ছে আমার একটা বান্ধবীর সাথে, খুব ভালো বান্ধবী, খুব ভালো একটা বন্ধু। তার সাথে হচ্ছে একটা প্ল্যান আছে ছোট্ট আউটিংয়ের। তো সেই জন্যই এখন রেডি হচ্ছি। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, দুপুরের লাঞ্চ কমপ্লিট। তো এখন একটু মেকআপ করব, দেন বেরোবো রেডি সেটি হয়ে। একটু সাজুগুজুও করবো অল্প অল্প। তো চলো তোমাদের সাথে আজকে লুকটাও শেয়ার করব, সমস্ত কিছু শেয়ার করব। কিছুক্ষণ আগে জ্বলছিল না, জানি না কেন, চলে গেছে হঠাৎ করে। তো বেশ ভালোই লাগছে, কিন্তু এই লাইটটার অনেকগুলো কালার ছিল, জানি না এই কালারটাই লাস্ট এর স্টপেজ হয়েছে। এই কালারটা চেঞ্জ হয় না। আর এর একটা হচ্ছে রিমোটও ছিল, সেই রিমোটটা আমি এখন পাচ্ছি না। তো যাই হোক, খুব তাড়াতাড়ি বেরোতে হবে। তো চলো এখন রেডি হয়ে নিই তাড়াতাড়ি, কুইকলি। আমার সেট ডান। এর আগে না আরেকবার বলেওছি, জানো তো, বাট জানি না, নতুন ব্লগ করছি তো ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম। সো যাই হোক, তো এখন একটা মেকআপ লুক করব। খুব বড় সড়ো কিছু না, খুব বেশি সাজবো না, ছোটোখাটো সাজবো। আর সেই লুকটা তোমাদের সাথে শেয়ার করব। আর খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ ওই বন্ধুটা আবার রেগে যাবে, কারণ ওখানে 5টার মধ্যে ঢুকতেই হবে এনিহাও, ঠিক আছে? এখন হচ্ছে সাজুগুজু করবো আর তোমাদের সাথে একটু কথাও বলবো। সো খুব বেশি আমি সাজতে ভালোবাসি না, বাট ওই চড়া মেকআপ, ফেক ফেক মেকআপ আমার ভীষণ স্টেডি লুক জাস্ট দিতে পছন্দ করি। তো এখন একটু সিরাম ইউজ করবো। চা ভেঙেও গেল, সিরামটা শেষ হয়ে আছে, অর্ডার করতে হবে। এই অ্যাকচুয়ালি এই অরিফ্লেমের এটা একটা ইভেন্ট আউটের একটা প্যাকেজ থাকে, এর মধ্যে ক্লিনজার, টোনার সমস্ত কিছু থাকে। তো এটা পুরো সেটটাই কিনে নিয়ে আমার অনেক দিন যায়। যাই হোক, তোমাদের সাথে এগুলো পরে শেয়ার করব। তো এখন হচ্ছে আমি সিরামটা ইউজ করছি ফার্স্টে। বেরোচ্ছে না, কি অবস্থা দেখো, পুরো শেষ। ভেতরে আছে জমে, কিন্তু বাট বেরোচ্ছে না। যাই হোক, অল্প অল্প যা আছে সেটাই লাগিয়ে নিই। মত গিরো। ময়শ্চারাইজারও নেই, ইউজ করি। এটা হচ্ছে ওয়ান কালার পাওয়ার অফ ফাউন্ডেশন। এটা অরিফ্লেমের। অ্যাকচুয়ালি আমি খুব অ্যাভয়েড করি অরিফ্লেম ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের কোনো জিনিস ইউজ করতে। জানি না কেন, আমার মনে হয় না যে আমার স্কিনে ইয়ে করবে, আমার স্কিনে শ্যুট করবে কিনা। সেই জন্য আমি খুব বেশি অন্য কোনো ব্র্যান্ডের জিনিস অ্যাভয়েডই করি। ম্যাক্সিমাম আমি অরিফ্লেমেরই ইউজ করি। তো এটা একটা খুব লাইট ফাউন্ডেশন, এটা একটা ভালো লুক দেয়, একদম একদম হালকা একটা লুক দেয়। ফাউন্ডেশন লাগানো হয়ে গেছে। দেখো, আমি আইব্রোজও করিনি, কদিন পরে টাইম পেলে আগে আইব্রোজ করতে যেতে হবে। তো এখন একটু লিপস্টিক পরবো আর কাজল পরবো। একটা কাজলটাও শেষ পর ঘন্টা মেকআপ করতে ভালো লাগে না, খুব হালকা তাড়াতাড়ি করে একটা মেকআপ করবো, একটা লুক হবে। দেখো আমার কাজল পরা হয়ে গেছে। এখন করবো হচ্ছে লিপস্টিক। চলো আমি রেডি। এটা হচ্ছে লরিয়ারের সিরাম। এবার হেয়ারটা সেট করব। এই সিরামটা আমি এর আগে ইউজ করিনি, তো নতুন ইউজ করছি। তোমরা যদি এই সিরামটা কখনো ইউজ করে থাকো কমেন্ট করে জানিও কেমন। তো দিস ইজ ফার্স্ট টাইম আমি ইউজ করব। বাইরে খুব ঠান্ডা, তো এই কোটটাও পরে নিয়েছি। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ ফাইনাল লুক। আর এখন উবের মোটো বুক করব, দেন যাব।
তো মোটো যেহেতু বুক করবো তাই চুলটা বেঁধে নিয়েছি, ওখানে গিয়ে খুলে নেব। নিয়েছি রুমাল, মাফলার, জলের বোতল আর ব্যাগ। তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখন মোটোতে যাচ্ছি। আর বন্ধুটা তো হুমকি দিয়ে রেখেছে যে 5টার মধ্যে আসবি, তাই তাড়াহুড়ো করে মোটো করলাম। কারণ মোটো ছাড়া আমার মনে হচ্ছে যে যদি দেরি হয়ে যায়, আর বাইপাসে যদি উঠতাম তাহলে একটা বাসেই চলে যেতাম, কিন্তু যেহেতু ও বলেছে 5টার মধ্যে উঠতে হবে তাই মোটো কোটটা করলাম। আর এখন দেখো সানসেট হচ্ছে, কি সুন্দর লাগছে সূর্যটা। যাই হোক, তো এখন চলে এসেছি হচ্ছে চিংড়িঘাটার বিচের উপর দিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণ রাস্তা পেরোলেই চলে আসবো। তো এবছরে হস্তশিল্প মেলাটা একটা নতুন লোকেশানে হচ্ছে, ফাইনালি হচ্ছে হস্তশিল্প মেলায়। হস্তশিল্প মেলা 2025, এই মেলাটা 14ই ডিসেম্বর পর্যন্ত থাকবে। আর এই বছরের মেলা কিন্তু সেন্ট্রাল মলের একদম সামনে হচ্ছে, মানে যেখানে নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবটা হয় ঠিক সেই গ্রাউন্ডটাতেই হচ্ছে। আর এই রাস্তার পাশে এই পুরো এরিয়াটা জুড়ে ওই পাশটা ছিল একদম ফার্নিচার, আর সাথে এইসব হাতের তৈরি করা জিনিস এখানে বিক্রি হচ্ছিল। কি দারুণভাবে দেখো ঝুড়িটা তৈরি করছে, এরকম ইনস্ট্যান্ট ওরা তৈরি করে বিক্রি করছিল। আর ডিজাইনগুলো ছিল দুর্দান্ত, দামও খুব একটা বেশি ছিল না, রিজনেবল ছিল। তো আমি যথারীতি আগে গিয়ে পৌঁছেছি, আমার ওই বান্ধবী বলল যে ওর একটু লেট হবে, তাই আমি এখানে ওয়েট করছিলাম আর সাথে এই জায়গাগুলো একটু এক্সপ্লোরও করছিলাম, জিনিসগুলো দেখছিলাম। বেশ খুব ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস। এই যে চলে এসছে আবার সেই বন্ধু, আর এই যে এটা কি, এগুলোকে কি বলে? কি তালপাতা? সেপাই। সব কি তালপাতা দিয়ে তৈরি? বাহ, দারুণ তো। শুভ এগুলোকে দেখ, 20 টাকা করে দাম। কি দিয়ে এগুলো? সামনে ছোটগুলো 20 টাকা পিস, 20 টাকা 20 টাকা করে। কি দিয়ে তৈরি? কি এটা দিয়ে? পোড়া মাটির উপরে দামি একটা আঠা দিয়ে কাঠের গুঁড়ো করা আছে। ও কাঠের গুঁড়ো। সামনে ছোটগুলো 20 টাকা, 20 ছোটগুলো 20 টাকা, 20 টাকা। মেলায় ঢুকে প্রচুর দোকান, মানে হস্তশিল্প মেলায় সত্যি প্রত্যেক বছর ইউনিক ইউনিক কালেকশান থাকে, প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে, তাদের হাতের কাজ মানে দারুণ লাগে। তো এই দেখো, এই একটা দোকানে চলে এসেছি আমরা, এখানে হচ্ছে একটা জুয়েলারির দোকান, কত জুয়েলারি, কত রকম ডিজাইন, সব ইনি নিজের হাতে তৈরি করেছে। তো আমার এই বন্ধুটা ওই একটা হার দেখছিল। কিসের সাথে পরবি? বসছে না রে না, হ্যাঁ এই দোকানে পছন্দ না হয় দেন আমরা আরেকটা দোকানে যাই, আর সেখানে ফাইনালি ওর একটা হার পছন্দ। আর এই দোকানের কালেকশান কি দারুণ লাগছিল, মানে ডিজাইনগুলো দেখো ইউনিক ইউনিক ছিল, অনেক রকমের ডিজাইন ছিল, একই রকম মেটেরিয়াল দিয়ে তৈরি, খুব ভালো, মানে আমার তো দারুণ লাগছিল। তো আমি ওকে পছন্দ করে করে দিচ্ছিলাম যেটা নে। দেন আমরা এই দোকানটায় আসি, আর এই ছোট্ট এরোপ্লেনের দাম বলছিল 400 টাকা। তো সেইটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর দেন এই দোকানটায় আসি, এই দোকানটা আমার এত ভালো লেগেছে, এই ভাইটা এত সুন্দর নিজের হাতে তৈরি করেছে, সব কিছুই সেরামিক দিয়ে তৈরি, দাম খুব একটা বেশি ছিল না, রিজনেবল ছিল। তো আমরা এই দোকান থেকে কিছু জিনিস কিনেছিলাম, আমাদের এই ভাইটা ডিসকাউন্টও দিয়েছে। মেলা ঘুরতে ঘুরতে চলে এসেছি এই জায়গাটায়, এই দোকানটায়। দেখো এই মূর্তিগুলো সমস্তটাই পাথরের তৈরি, মানে পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে। তারপরে এখানে ছিল অনেক ব্যাগসের দোকান, প্রচুর জিনিস, প্রচুর, মানে তুমি জিনিস যদি কিনতে চাও কিনে শেষ করতে পারবে না। আর এখানে কিন্তু অনেক খাবারের স্টলও ছিল, তা আমাদের একটু খিদে পেয়ে গেছিলো,
ওর মানে ওর নাম হচ্ছে শুভশ্রী, ওরই বেশি খিদে পেয়েছিল, তো আমারও অল্প অল্প খিদে পাচ্ছিল। দেন আমরা ডিসাইড করি যে আমরা কিছু খাবো। আশা এন্টারপ্রাইজ থেকে খেয়েছিলাম হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলু। আর এই পেনগুলো দেখে মনে হচ্ছে তো হাতে ড্রয়িং করা, একদমই না, এগুলো কিন্তু সব হাতে সেলাই করা। এই যে সামনে যে দিদিটা বসেছিল, এই দিদিটারই হাতে সেলাই। যাই হোক, তো অনেক গল্প আড্ডা ঘোরাঘুরি করে আমি এখন বাসে উঠে গেছি, বাড়ি যেতে হবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30, তো 1-1.5 ঘন্টা লাগবে বাসে পৌঁছে যাব। 10টা বাজে, এই জাস্ট ঘরে ঢুকলাম। আজকের দিনটা তো যাই হোক, হস্তশিল্প মেলায় প্রচুর কালেকশন, হিউজ কালেকশন, মানে তুমি কিনে শেষ করতে পারবে না জিনিস, এত জিনিস, প্রচুর জিনিস। যারা ঘর সাজাতে ভালোবাসো তারাও প্রচুর জিনিস কিনতে পারবে। ফার্নিচার আছে, জামা কাপড় আছে, শাড়ি আছে, জুতো আছে। তো আমি এর আগেও প্রচুরবার, মানে প্রত্যেক বছরই হস্তশিল্প মেলায় যাই, তো এবছর ওই বন্ধুটার সাথে গেলাম, তো প্রচুর জিনিস কেনাকাটা হয়েছে। আর সেরকম ব্লগ করতে পারিনি, কারণ অনেক দিন পর দেখা হয়েছে, আমরা প্রচুর গল্প আড্ডা করলাম, একটু খাওয়া দাওয়া করেছি, দেখলে। তো যাই হোক, আর এখন বাড়ি এসে ডিনার করতে হবে, তো রান্নাবান্না করবো আর খাবো। আর তো এখন চট করে ফ্রেশ হয়ে নেবো, আর ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে। গুড মর্নিং টু এভরিওয়ান। ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে বসেছি আজকে একটু আড্ডা দিতে। তো আজকে অফিসে একটু ডে শিফট আছে, তো একটু টাইম আছে আমার কাছে হাতে, তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কালকে রাতে মাইগ্রেনের পেনটা এত হচ্ছিল যে আমি কী কী জিনিস কিনেছি সেটা আর তোমাদের সাথে দেখানো হয়নি, কন্টিনিউ করা হয়নি, তাই ভাবলাম যে এখন তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখে নাও আমি কী কী কিনেছি। তো খুব বেশি শপিং করিনি, ছোটোখাটো, কারণ আমি মানে অ্যাকচুয়ালি আমার ফ্ল্যাটটাতে, মানে আমাদের ফ্ল্যাটে তোমার প্রচুর জিনিস অলরেডি হয়ে গেছে। আর এইবার কেন আমি জানি না, হস্তশিল্প মেলায় প্রচুর দাম, মানে প্রত্যেকটা জিনিসে আমার মনে হলো যেন মানে জিনিস অনুযায়ী দামটা খুব বেশি, সেটা মনে হচ্ছিল। আর বার্গেনিং করলেও মানে এতটাই দাম বাড়িয়ে বলছিল, তো বার্গেনিং করলে খুব বেশি কম মানে হচ্ছিল না। তো অযথা আমার মনে হয় না যে একটা জিনিসের উপর অযথা এক্সট্রা টাকা খরচা করাটা খুবই উচিত। তো সেই জন্য আমি খুব বেশি কেনাকাটা করিনি, অল্প জিনিসই কিনেছি। তো ফার্স্ট যেটা কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি, এই ওয়াল হ্যাঙ্গিং, এগুলো সেরামিকের, 70 রুপিস করে নিয়েছে, খুব সুন্দর সুন্দর। আরও দারুণ দারুণ জিনিস ছিল, মাছ ছিল, একটা হাতি ছিল খুব সুন্দর, মানে এরকমই ডিজাইন করা। একটা ভাই মানে বিক্রি করছিল, ওর চ্যানেলটাও আমি দিয়ে দেবো স্ক্রিনে, তোমরা চাইলে ওকে ফলো করতে পারো। মানে আমাদের যখন কেনাকাটা হয়ে গেছে, লাস্টে এরকম একটা কার্ড দিয়েছে, বললো যে দিদি তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো, পেজটাকে ফলো করো। তো আমি বললাম যে ঠিক আছে। আমি আবার ওর পেজটার নাম হচ্ছে পেরোনা আর্ট, এরকম কিছু। যাই হোক, আমি এখানে লিঙ্কটা বা পেজের ছবিটা দিয়ে দেবো, তোমরা চাইলে ফলো করতে পারো, বা মানে যদি তোমাদেরও দরকার হয় এরকম কিউট কিউট জিনিস ওর থেকে কিনতে পারো। তো এটা হচ্ছে ফার্স্ট ওয়ান। এগুলোর দাম বলেছিল 80 টাকা করে। তো আমার সাথে যে বন্ধুটা গেছিলো ও অনেকগুলো কিনেছে, আমিও কিনেছি, তো সেগুলো পার পিস 70 রুপিস করে, মানে 10 টাকা করে ডিসকাউন্ট করেছে, ঠিক আছে। হাতে বানানো জিনিস ওর খুব সুন্দর। তো এগুলো বললো যে মানে ওয়াশও করা যাবে, যদি কোনো ধুলোবালি হয়ে যায় তো এটা মানে ক্লিনও তুমি করতে পারবে। এটা হচ্ছে ফার্স্ট ওয়ান। আর সেকেন্ড ওয়ান হচ্ছে একটা এরকম সান কিনেছি, সূর্য, কিউট, দেখো কি সুন্দর কিউট দেখতে। তো এগুলো এখন ভেবেছি কিনে রাখবো। অ্যাকচুয়ালি আমার ফ্ল্যাটের ওয়ালগুলো খুব বেশি ডেকোরেট করা নেই, তো একটু ফাঁকা ফাঁকা লাগে। তো ভেবেছি যে এই ওয়ালগুলোকে একটু সাজাবো। তো আগে অনেক কিছু কিনে নেবো, দেন ডিসাইড করবো কোনটা কোথায় লাগাবো। তো আর সেকেন্ড কিনেছি হচ্ছে এটা একটা কমফোর্ট, ঠিক আছে, এরকম কমফোর্ট। এটা হস্তশিল্পর বাইরে বিক্রি হচ্ছিল 400 টাকা করে, খুব রিজনেবল প্রাইস, ভালো বড়, মানে দুজনে আরামে শুতে পারবে, আর সফট আছে, কোয়ালিটিটাও ভালো আর ডিজাইনটাও ভালো। তো এটা একটা কিনেছি, এটা নিয়েছে 400 টাকা। আর থার্ড কিনেছি হচ্ছে একটা কিউট জিনিস, এটাকে কি বলে আমার এক্স্যাক্টলি নাম মনে নেই। তো এগুলো হচ্ছে এই উইন্ডো, দরজায়
দরজা বা জানলা সমস্ত জায়গায় লাগানো যাবে এরকম। অনেকটা বড়, দেখো অনেকটা বড়, অনেকটা বড়। আর এখানে এই কিউট হাতি আছে, সুন্দর। তো এরকম দুটো নিয়েছি। এটা দুটো নিয়েছে 180 রুপিস, মানে 200 টাকা বলেছিল, 20 টাকা ডিসকাউন্ট করেছে 180। এই ছিল আমার শপিং। আমার সাথে যে বন্ধুটা গেছিলো ও তো দেখেইছো ভিডিওতে অনেক কিছু। আমি ফিরেছি হচ্ছে বাসে। তো বাসে ফিরলাম, যেটা বলি যে আমি এখন মানে এই বয়সে এসে বুঝতে পারি যে অযথা টাকা পয়সা খরচা করা উচিত না। মানে আই ডোন্ট নো, মানে এটা না মানে হতে পারে ওয়ান টাইপ অফ ম্যাচুরিটি হয়েছে বলেই হয়তো এই ফিলিংটা হয়। আমি খুব বেশি মানে অনেক কম বয়স থেকেই টাকা পয়সা ইনকাম করা শুরু করি আমার লাইফে। তো আমি খুব বেশি টাকা পয়সা আমি কিন্তু বিলাসিতাভাবে খরচা করি না। যা করি এখন টুকটাক করি, নিজের শখ ইচ্ছা পূরণ করি, বা আমার হাজব্যান্ডও আমাকে অনেক কিছু গিফট করে, আমি ওকে গিফট করি, ঠিক আছে। বাট মানে আমি এখন বুঝতে পারি যে অযথা মানে যেখানে টাকা লাগবে না সেখানে আমি হট করে টাকা খরচা করলাম, সেসব আমি একটু অ্যাভয়েড করেই চলি। বিকজ যাওয়ার সময় 160 টাকা নিল বাড়ি থেকে ওখানে মেলাতে পৌঁছাতে। আর আসার সময় আমি সেভ করলাম তোমার 130 টাকা। বিকজ যেখানে মেলা হচ্ছিল সেখান থেকে একটুখানি ওয়াকিং ডিস্টেন্সেই ছিল হচ্ছে বাস স্ট্যান্ড। তো সেই বাসে উঠলাম, বাস থেকে একদম ডিরেক্ট নামলাম বাড়ির মানে রুবি থেকে দেন অটোতে এলাম। তো যাই হোক, আমার অনেকটা টাকা সেভ হলো। তো এটা ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করব। আমি ঘরে এসে আমি হাজব্যান্ডকে মানে বাবুকেও বললাম গল্প করে যে জানো তো আমি আজকে 130 টাকা আমি সেভ করেছি। হ্যাঁ, আমি চাইলে মোটেতে আসতে পারতাম, বাট ঠিক আছে না, মানে তখন অতটাও রাত হয়নি, আর বাস আছে যখন আমি কেন বেকার মোটোতে উঠবো। তো যাই হোক, তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। মেলায় যেতে চাইলে কিন্তু যেতে পারো, ঠিক আছে। 14ই ডিসেম্বর অবধি মেলা আছে, তোমরা মেলায় যেতে চাইলে যেতে পারো। খুব বেশি জিনিস, প্রচুর জিনিস আছে, প্রচুর হিউজ জিনিস, অনেক জিনিস আছে, মানে হাতের তৈরি করা জিনিস। যারা ঘর সাজাতে ভালোবাসো, যারা মানে হ্যান্ডমেড জুয়েলারি যারা পরতে ভালোবাসো, সেই সব জিনিসও প্রচুর পাবে। অনেক জিনিস আছে, কিন্তু একটু বার্গেনিং করে কেনাকাটা করতে হবে, কারণ অনেকটা দাম বেশি বলছে কিছু কিছু দোকানে, সব দোকানে না, কিছু কিছু দোকানে অনেকটা বার্গেনিং করতে হবে, মানে প্রচুর দাম। মানে যদি একটা জিনিসের দাম 400 টাকা হয়, সেটা তোমাকে বলবে 800 টাকা। তো সেখান থেকে তোমাকে একটু জেনে বুঝে, জিনিস দেখে, জিনিসের কোয়ালিটি বুঝে তোমাকে বার্গেনিং করতে হবে। নাহলে কি হবে, আর একটু এক্সট্রা টাকা তোমার পকেট থেকে চলে যাবে, আর কিছু না। যাই হোক, তো এনিওয়ে, তো সবাই ভালো থেকো। আজকের দিনটাও একটা নতুনভাবে এনজয় করতে চাই। এনজয় মানে কি, আজকে আমার একটা বিয়ে বাড়ি আছে, তো চাইলে চেষ্টা করবো যে ব্লগ করার। বিয়ে বাড়ি আছে, আর দেন অফিস যেতে হবে, এখন অফিস থেকে ফিরে বিয়ে বাড়ি যাবো, এই আর কি। ঠিক আছে, তো চলো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা আমার একটা ছোট্ট একটা তোমাদের সাথে ব্লগ বলতে পারো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, নিজের সারাউন্ডিং সবাইকে ভালো রেখো। আর আমার এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সো টাটা অ্যান্ড বাই বাই।